মার জোরে মার। এই তো অ খোকা পড়ে ডাক্তারি শিখে গেছো। আর জিও তোমার চেয়ে ভালো জানি। এখন কি কাজ করব আমি? ওই কাঁঠালটা পাইতে দাও। ওই কাঁঠাল পাকবে হ্যাঁ, যদি ধরো পড়ে যায়? যদির কথা নদীতে জিও ঠাকুমা কদিনে পাকবে গো? কালি পাবে। একদিনে পেকে যাবে? তো আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে কোনো রান্না নয়, আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে কদিন ধরে ঠাকুমার শরীরটা একটু খারাপ আছে, আর আপনারা প্রত্যেকে জানতে চেয়েছিলেন যে ঠাকুমা এখন কেমন আছে। তো যাই হোক, ঠাকুমার বাড়িতে চলে এসেছি। আর তার থেকেও বড় কথা, ঠাকুমা কিন্তু একটা ভালো গুরুত্বপূর্ণ আমাকে কাজ দিয়েছে। কি কাজ আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। তার আগে ওয়েদারটা দেখুন, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটু পরে জোরে বৃষ্টি নামবে। আর এদিকে দেখুন ঠাকুমা আমার জন্য বসে আছে। তো ঠাকুমা, শরীর কেমন আছে তোমার? জন্য আগের দিয়ে একটু ভালো আছো? হ্যাঁ, সবাই জানতে চাইছিল তো। যাক, এখন কি কাজ করব আমি? ওই কাঁঠালটা পাইতে দাও। ওই কাঁঠাল পাকবে? হ্যাঁ, ওটা মা, তোমার চোখের এই নিচগুলো ফুলেছে একটু। ওষুধ খেলেই কমবে নাকি ডাক্তারের কাছে যাবা? ডাক্তারের কাছে গিয়েছি। ও গিয়েছিলে, নিয়ে গেছিলে? হ্যাঁ, তা কই কি কি পারবো? ওই তো কাঁঠাল পারো। মইটা পারো আগে, মইটা ওই যে কাঁঠাল, এখন কাঁঠাল মই দিয়ে কাঁঠাল হতো, হাতেই পাবো এই কাঁঠাল। না, এইটা না, উপরে দুটো পারো। ওপরে কে উঠবে? না, উপরে মইতে দুটো দাঁড়ায় গাছে, এটা পারো। আমরাও পারি পারো। তাহলে আর ওটা মানে ওপরে যদি আমি মই দিয়ে উঠি, আমার তো ঠ্যাং ভাঙবে। ইয়ং ছেলেরা যত ইয়ে কয়। হ্যাঁ, আর 90 বছরের বুড়ি কি কবে? তা তুমি উঠবা? হ্যাঁ, উঠতে পারি, ধরো। বুঝেছেন কি অবস্থা? মই দিয়ে ঠাকুমা এখন ওপরে উঠাবে আমাকে কাঁঠাল পারবার জন্য। যদি পড়ে যায়, তুমি নিশ্চিন্ত ধরতে পারবে তো? পড়বাটা কেন? যদি ধরো পড়ে যায়? যদির কথা নদীতে জিও, তা চলো, দাও আনছো? তো মই কোথায় আছে? মই এইখানে আছে, দাওটা আমি আনিয়ে দিচ্ছি। যাক, আপনারা সঙ্গে থাকুন, আমরা কাঁঠালটা পারি, দেখবেন কত বড় কাঁঠাল হয়েছে। আপনারা তো ভিডিওতে প্রত্যেকটা মুহূর্তেই দেখেন। এই একটা আছে, আর এই একটা আছে কাঁঠাল, আর একদম ওপরে দেখুন আরও আছে, ওই যে দেখা যাচ্ছে। যাক, এখন ওগুলো পারি। তো যাক ঠাকুমা, তুমি বসো, আমি এটা পারি। তো এখন এটা আমি পারবো না, এটা পারবে পিতি, তাই তো এনে ধর। ও এখন গাছের মই দিয়ে উপরে উপরে, ওপরে উঠবো না, এটাই তাহলে নিচেরটাই। একটাই পেরে দিই ঠাকুমা, তারপর প্রথমে দেখো, তাই আর ওষুধ দিয়ে দেখো পাকে নাকি। তো এই কাঁঠাল পাকতে চায় না নাকি? এই কাঁঠালটা দেখতেই এরকম বিশাল বড়, ভেতরের ওই যে কোয়াগুলো হয় এরকম মোটা মোটা হয়, কিন্তু সহজে পাকতে চায় না, কিন্তু এগুলোর এঁচড় খুব ভালো লাগে। তো যাক, এখন কাঁঠাল পাড়ার যুদ্ধ শুরু হবে। কোনটা কাটবো ঠাকুমা, এটা না এটা? এই বড়টা। এটা ওপরে আর উঠলাম না ঠাকুমা, পড়ে ফেটে যাবে না তো। এই কাঁঠালটা আমি কাটবো ঠিক, কিন্তু একা একা ধরতে পারবো না, তাই বাবাকেও ডাকলাম। নাও, ইয়া মার জোরে মার। এই তো হয়েছে? ঠিক আছে। হ্যাঁ 10 কিলোর উপর হয়েছে, তাই না? হ্যাঁ, ঠাকুমা, তোমার তপস্যার ফল আজকে পেরে নেওয়া হলো। ঠাকুমা মনে দাও। দেখি ভারীও আছে কাঁঠালটা। হ্যাঁ, কি ঠাকুমা খুশি তো? খুশি না, আমার ঠাকুমা একদম খুশি না। কেন? ঠাকুমা আমার চাইছিল উপরের কাঁঠালটা আগে পাততে, কিন্তু এই বৃষ্টি বাদলের দিনে তো আমি বললাম আগে নিচেরটাই পাকো, দেখি আগে ভালো অলরেডি মতো বৃষ্টি পাকে পড়া নাকি। শুরুও করে দিয়েছে। ঠাকুমা গো, হয়েছে তো আগে। আচ্ছা, আছে নাকি কি? ও ঠাকুমা পেকে গেছে মনে হয়। ঠাকুমা কলার পাতা কাটো, তারপরে কষটা বাইর করো। ও ঠাকুমা, তো ইটের মতন শক্ত গো, একটুও পাকে নেই। এ পাকে না। পাকবে কিভাবে পাকবে? বাতাসা দুধ দিলে, লোয়া পোড়ায় দিলে। ঠাকুমা একটু কার্বাইড দিয়ে দেবো ঠাকুমা, আজকে, তাহলে কিনে আনলে হয়তো একটু কার্বাইড রাতে কিনে আনবো। আরে ওই যে ওখানে আনি। আপনারা কমেন্টে জানাবেন যে এটা কিভাবে পাকবে। আর ঠাকুমা, এই হচ্ছে আগেকার মানুষের গুণ, যে পাকতে চায় না তাকে জোর জবরদস্তি পাকাতে চাইছে। হ্যাঁ, না, কার্বাইড দিলে একদিনেই পেকে যাবে। কারবাইটা পাকবে না। ও ঠাকুমা, এই যে কাঁঠালের এখানে নাকি শিক ঢোকালে পেকে যায়, পাইকে যায়। বাতাসা দুধ দিলে পাইকে যায়। কিন্তু তোমার এই জিনিস সে পাকার জিনিস নয়। না, পাকবে? তা পাকবে না, দেখে নে। তুমি এর আগে পাকিয়েছো এভাবে একটাও? হ্যাঁ, ওষুধ আছে ওই তো। ও, ওষুধ এনেও রেখেছো? হ্যাঁ, বাস, লাল ওষুধ এনেছি, লাল কি বুদ্ধি মাথায় কাঁঠাল পাকানোর। জিও,
সুমন পাখিটারে ঢুকাও তো ভিজে গেল। কিরে তাড়াতাড়ি শোনো, চান করেছিস আজকে? স্নান করায়। তাহলে চল বৃষ্টিতে ভিজবি। এত বদমাস দেখবেন, এই দেখেন একটুতেই খালি কামড়াতে যায়। খালি ফলগুলো দিচ্ছে যে। দেখেন দেখেন, খালি একটুতেই সারাক্ষণ খাবে, খালি কামড়ায়। দেখেন দেখেন দেখো 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 দেখো, খালি কামড়াবে। চল চল বৃষ্টি পড়ছে, তোকে আগে ঘরে ঢুকাই বাবা। খাই না খাই তোকে যত্ন করে রাখতে হবে। দেখুন বলতে না বলতে কি জোরে বৃষ্টি নেমে গেছে। ও দারুণ দারুণ, আরো জোরে নামবে এরপরে। ঠাকুমা কলা পাতা কতটা লাগবে? এই যে এইটা কেটে দিই। হবে ঠিক আছে। আরে কাট হবে, কয় ধরবে তা আমার। মুখটা কাটবে, ওখানে রাখবে, কাটিয়ে দেবে। দুই ঘন্টা পর কোথায় চালাও। একবার উপরে দেখ, নাড়িচ্ছি নাই, কিছু শিখতে নাই, তাও জল কষ করবে। দেখুন এই জায়গাটায় ভেঙে গেছে, এটা ঠিক করতে হবে। ও ঠাকমা, এই জায়গাটা কি করে ভাঙলো? না না, গাছের ডাল ফাল মনে হয় এই পাশে ছিল, প্রেসারে ভেঙে গেছে। এখন কি টালি পাওয়া যাবে? দেখুন অনেকটা ভেঙে গেছে, জল পড়ছে। আর এই এক কাঁঠাল খালি ফুলেই যাবে ফুলেই যাবে, পাকবে আর না। আরো ঘোরায়। আরো এখানে আমার চাকুটা আজকে যাবে গো ঠাকুমা, এই কাঁঠালের ইয়ে কাটতে কাটতে। বাবারে কি আঠা। ওষুধ দিলি পাইকার যাবে। এই গোড়াটা ওষুধটা দিতে হয়। আগের বার কাঁঠাল পাকবে পাকবে তবে খাবো, কত আশা করেছিলাম, পাকেন না। এবার আর সেই ভুল করছি না, এবার নিজেরাই ব্যবস্থা করবো, তারপর খাবো। আগের বারের গুলো বিচ্ছিরিও ছিল, হ্যাঁ, কেমন যেন মোটা মোটা। কি আঠা বেরোচ্ছে, অলরেডি ব্যবস্থা করা হয়ে গেছে। ঠাকুমা কদিনে পাকবে গো? কালি করবে। একদিনে পেকে যাবে? আরে সাবাস, তুই কি জিনিস, ঠাকুমা তোর থেকেও ডেঞ্জারাস। তুই পাকবি না, ঠাকুমা তোকে পাকিয়েই ছাড়বে, সব ব্যবস্থা করে রেখেছে। এরপর কাঁঠালের বীজ দিয়ে বাড়িতে রান্না বান্না খাওয়া। কাঁঠালের বীজ, এবার প্রচুর বীজ হবে ঠাকুমা, অনেকগুলো আছে। বৃষ্টিটা কিন্তু কদিন ধরে দিচ্ছে ঠিকই, কিন্তু গরমটা দেখবেন একটুও কমছে না, গরম কিন্তু কন্টিনিউ থেকেই যাচ্ছে। আর নিম্নচাপ হবে নাকি কে জানে। ঠাকুমা নিম্নচাপ হওয়ার চান্স আছে নাকি? হবে? তুমি কি চাইছো? তুমি এত গরম গরম করো, ভগবান তোমার কথা শুনে বৃষ্টি একবারে ঢেলে দিয়ে দিয়েছে। গরমে আমার এত ঠান্ডা লাগলো, আর কয়দিন ধরে কি জ্বর আইছে। আহারে, রে বাবা, কালকে যা রাত্রি জ্বর আইছে। আমার নাতনি আমার বউ রাত্রি উঠে গেছে। হ্যাঁ, আর স্বপ্ন দেখি কি কয় কি তোর রাস্তা বন্ধ বন্ধ। তোমার রাস্তা বন্ধ? হ্যাঁ। মানে কিসের রাস্তা, কোথায় কি যাবা? জানি। ও মানে সেই ফাইনালি যাওয়ার রাস্তা, সেই রাস্তা এখন খুলবে না, আর খুললে আমি বন্ধ করে দেবো, সমস্যা নাই। তুমি যেই যাবে যাবে টেনে নিয়ে চলে আসবো। ওরে জ্বর। আমার ঠাকুমা নিজেও একজন ছোটখাটো ডাক্তার। তাহলে ঠাকুমাকে রাত্রেবেলা শোয়ার আগে বলছি, ঠাকুমা ওষুধ খেয়েছো? আর ঠাকুমাকে ডাক্তার দিয়েছিল অ্যান্টিবায়োটিক। এবার জ্বর আসার ওষুধটা ঠাকুমা আর খায়নি, আমাকে অমনি বলে দিল হ্যাঁ ওষুধ খেয়েছি। তারপর সেই মাঝরাতে উঠে দেখি গায়ে জ্বর এসছে, বলছে অ্যান্টিবায়োটিক খেয়েছি, এমনি ওষুধ তো খাইনি। মানে উনি নিজে নিজেই ডাক্তারি করে। কি ডাক্তারি করেছো নাকি? অখকা পড়ে ডাক্তারি শিখে গেছো? আর জিও, তোমার চেয়ে ভালো জানি। এই জন্য কাটো, কষ্ট বেরো। কেন কষ্ট না বেরোলে পাকবে না? না, ঠাকুমা দেখো এই জায়গাটা কিন্তু হলুদ হলুদ ঝুলছে, মানে কিন্তু পাকা 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 হ্যাঁ। পাকা বাবু। বেশি দিন লাগবে না সময়। এই বৃষ্টি আসছে যাচ্ছে, এই বৃষ্টির দিনে মনে হয় যে খিচুড়ি খাই, কিন্তু আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ, তা খিচুড়ি আর করলাম না। খিচুড়ি আর ইলিশ মাছ হলে কি ভালো লাগে, তা আর করা হলো না। আর আমার নাতনি তো খালি বায়না ধরে, ঠাকুমা ইলিশ মাছ। ও ঠাকুমা মনে হয় ওর ঠাকুরদা, খালি বলে ঠাকুমা ইলিশ মাছ, ঠাকুমা ইলিশ মাছ। না ঠাকুমা, আমাদের জ্বালাইয়া খায় জানো না। ঠাকুমা আমার ইলিশ মাছটা খুব সুন্দর রান্না করে। আর এই বৃষ্টির দিনে একবার হলেও আমাদের বাড়িতে হবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, একদিন হলেও হবে, সেটা হবেই। আর আমি এত খিচুড়ি খেতে ভালোবাসি, যখনই ঠাকুমাকে বলি ঠাকুমা তখনই করে দেয়। মাঝে মাঝে এরকমও হয় রাত্রেবেলা আমাদের খিচুড়ি হয়। ও ঠাকুমা সবই তো ঠিক আছে, কাঁঠাল তো পাকবে, বলছি কি কাঁঠাল, পাকা কাঁঠাল দিয়ে কোনো রান্না জানো নাকি? বড়া। পাকা কাঁঠালের বড়া ভালো লাগে খাইতে?
মোটামুটি, অত ভালো না মনে হয়। করে দেবো, খাইয়ে দেবো। পাকা কাঁঠালের রান্না আজ পর্যন্ত আমি খাইনি। ভিতরের মুতোটা রান্না করে। ওই ভেতরের ডান্ডাটা? হ্যাঁ। ডান্ডা না, মানে অ্যাকচুয়ালি কাঁঠালটাই রান্না করে ভিতটা বাদ দিয়ে। না না, এই যে ভেতরে যে ডান্ডাটা থাকে না, এই যে কাঁঠাল পাকার পর ওই ডান্ডার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওই ডান্ডাটা ওটা তুমি রান্না করেছিলে একবার। ভালো লাগে হ্যাঁ, খেতে। ওটা খেয়েছি। হ্যাঁ, ওটা বেশ ভালো লাগে। আর বোঝাই যায় না ঠাকুমা, ওটা যে কাঁঠালের ওই ফেলে দেওয়া অংশটা, বেশ টেস্ট হয় কিন্তু। যাক, এই কাঁঠালটা পাকুক, তারপরে এটা কেটে ঠাকুমা খেয়ে উদ্বোধন করে আপনাদের দেখাবে। প্রথম কি তুমি উদ্বোধন করবে নাকি? খাজা হইলে খাবো না, দাঁত নেই। হ্যাঁ রে মাসিমা খাজাই গো, তো আমাদের কাছে খাজাই তো ভালো, খাজা। এই খাজা কাঁঠালই তো ভালো। তো যাক, কাঁঠাল কে কে ঠাকুমার মতন খুব ভালোবাসেন আমাদের কমেন্টে জানাবেন। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কালকে আবার রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন।